সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা প্রবাসীদের জন্য। যেহেতু আজকে ঈদের দিন, প্রবাসী ঈদ, বাংলাদেশে আগামীকালকে ঈদ হবে। তো যেহেতু আমি নিজেও প্রবাসী, তো এই জন্য প্রবাসীদের উদ্দেশ্যে কিছু কথা বলা, যারা নতুন প্রবাসী হবেন অথবা যারা অনেক পুরাতন প্রবাসী। তো প্রবাসীদের মনের কথাগুলো বা প্রবাস জীবনটা কেমন সেই সম্পর্কে একটু বেসিক ধারণা, আইডিয়া অবশ্যই আমাদের থাকা প্রয়োজন। যেহেতু বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি একজনের একটা গল্প শুনে, অভিজ্ঞতা শুনে নিজেকেও কিছু শুধরাতে পারবেন, নিজের জীবনের ভুলগুলো আপনি শুধরিয়ে আরো অনেক দূরে গিয়ে যেতে পারবেন। আর যারা এখনো দেশের বাইরে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন, তাদের উদ্দেশ্য সামান্য কিছু কথাবার্তা থাকবে। তো আজকে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদ হচ্ছে আবারও। সেই সকল তো সমস্ত প্রবাসীদের জানাই ঈদ মোবারক। তো বন্ধুরা, বাংলাদেশ আমরা জানি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের দেশ। আমরা সবাই মোটামুটি ভাগ্য পরিবর্তনের জন্যই দেশের বাইরে আসি। তো এই দেশের বাইরে এসে বিশেষত যারা মধ্যপ্রাচ্যে আসেন, এদের সিংহভাগই বিভিন্ন শ্রমিক বিষয়ে খুব কম বেতনে কাজ করেন এবং তারা বেশি শিক্ষিতও না, বা শিক্ষিত আসলেও ভালো চাকরি পাওয়া যায় না। তো এই জন্য ধরেন যে এই জায়গার 1,000, 2,000 বা 2,500, ম্যাক্সিমাম বাংলাদেশি টাকা হিসাব করলে 30 থেকে 70, 1 লক্ষ টাকার মধ্যেই সবাই কাজ করেন। এর মধ্যে তার খাওয়া দাওয়া থাকা সবকিছু মেনটেন করে হয়তো 50,000 টাকাও মাসে বাঁচছে না। এর মধ্যে আপনার ফ্যামিলিকে টাকা দিতে হয়, ভাইকে বোনকে সবাইকে কিন্তু দিতে হয়। তো মূল বিষয় প্রথম যেটা, সেটা হচ্ছে যে যারাই দেশের বাইরে আসতে চাচ্ছেন, তারা আসলে কোন দেশে যাবেন এবং কি কি আপনার বিষয় জানা থাকলে আপনার জন্য ভালো। তো দেখেন, যারা বেশি শিক্ষিত না, অন্তত জাস্ট অক্ষর জ্ঞান সম্পন্ন, যারা নিজের সিগনেচারটা করতে পারেন, তারা, আপনারা যদি মধ্যপ্রাচ্যের কোনো দেশে আসতে চান, দয়া করে আপনি 6 মাস 1 বছরের যেই কোনো বিষয় একটা প্রশিক্ষণ দিয়ে আসবেন। সেটা হইতে পারে আপনি ইলেকট্রিক কাজের প্রশিক্ষণ নিয়ে আসতে পারেন, সেটা হইতে পারে প্লাম্বিং কাজের, অথবা যে কোনো কাজ যেগুলোকে আমরা বলি যে টেকনিক্যাল কাজ। কারণ এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যদি আপনার টেকনিক্যাল কাজ জানা থাকে, যেই কোনো সময় আপনি যেই কোনো কাজ করতে পারবেন, এক্সট্রা ইনকাম করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার বেতন কম হইলেও আপনার ডিউটির বাইরে আপনি কাজ করে আপনার ইনকামটা পোষায় নিতে পারবেন। তাহলে সর্বপ্রথম হচ্ছে যে যারা দেশের বাইরে আসতে চাচ্ছেন, যারা বেশি শিক্ষিত না, তারা যেই কোনো একটা হাতের কাজ শিখেন। বাংলাদেশে অসংখ্য অসংখ্য জায়গা আছে হাতের কাজ শেখার জন্য, এইটা আপনি শিখে আসেন। এখন আসি যারা মোটামুটি শিক্ষিত কিন্তু অনার্স গ্রাজুয়েট না, উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। আপনারা চাইলে যে কাজটা করতে পারেন, যে কম্পিউটার বিষয়ে অবশ্যই একটা ভালো ট্রেনিং আপনি নিতে পারেন। এই কম্পিউটারের যদি বেসিক জিনিসগুলো জানা থাকে, যদি গ্রাফিক্স ডিজাইনিং জানা থাকে, আর বর্তমানে অনলাইনে বিভিন্ন কাজ করার বিষয়গুলো সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে, তাহলে এই দেশে আসে আপনি যে কোনো একটা চাকরির পাশাপাশি আপনি কিন্তু অনলাইনেও কাজ করতে পারবেন। আপনার ভাগ্যটা দুই ভাবে পরিবর্তিত হবে। এখন আসি, যারা বিভিন্ন ক্যাটাগরিতে আছেন, বিভিন্ন ডক্টর ইঞ্জিনিয়ার আছেন, তো তাদের হিসাব আমরা এখানে করে লাভ নাই। বাংলাদেশে বসেও আপনি এই দেশের বিভিন্ন কোম্পানিতে জবের জন্য ট্রাই করতে পারবেন। আর এটা ছাড়া আপনি এই দেশে ভিজিট বিষয়ে আসেও চাকরি খুঁজতে পারেন, যদি আপনার কপাল ভালো হয়। প্রাথমিক অবস্থায় ভালো যে কোনো কোম্পানিতে আপনার চাকরি হয়ে যেতে পারে। এই দেশে মনে রাখবেন, এই দুবাই বলেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আপনি ইংলিশটা যদি জানেন, পাশাপাশি হিন্দি যদি জানেন, আপনার জন্য চলে যায়, কোনো সমস্যা নাই। অ্যারাবিক আপনাকে জানতেই হবে এমন বিষয় না, আপনি এখানে থাকতে থাকতে আরবিটা অবশ্যই অবশ্যই বুঝে যাবেন। এখন আসি, যখন আপনি দেশের থেকে দেশের বাইরে চলে আসলেন, আসার আগে আমরা এতটুকু বলবো যে অবশ্যই অবশ্যই একটা নিজ নামে অ্যাকাউন্ট করে আসবেন। মাস্ট করে আসবেন, প্রয়োজনে দুইটা অ্যাকাউন্ট করে আসবেন। আর যারা ভালো প্রফেশনে যাচ্ছেন তাদেরকে আমরা বলি তো ফরেন কারেন্সি যুক্ত অ্যাকাউন্ট করবেন, এফসি অ্যাকাউন্ট করে আসবেন, যেখানে আপনার টাকাটা ডলার হিসাবে জমা থাকবে। যখনই আপনি আসলেন দেশের বাইরে, আপনার বেতন যাই হোক, ধরলাম আপনার বেতন 30,000 বা কারো বেতন 1 লক্ষ, যেটাই হোক, আপনি যেই বেতনটা পাবেন এই বেতনটাকে সর্ব অবস্থায় 3 ভাগে ভাগ করবেন, এবং প্রথম দিন থেকে ওই 3 ভাগে ভাগ করে 1 ভাগ আপনার যে খরচ আছে আনুষঙ্গিক সেই সমস্ত জিনিসগুলো আপনি নির্বাহ করবেন। 1 ভাগ আপনার ফ্যামিলিকে দিতে হবে, যেহেতু আমরা বাই ডিফল্ট হচ্ছে একটা মধ্যবিত্ত জাতি। বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র আমাদের উপরই নির্ভর করে। তো তাদেরকে 1 ভাগ দিবেন। বাকি 1 ভাগ আপনাকে সেভিং করতেই হবে, করতেই হবে, করতেই হবে, এটা মনে রাখবেন। না হলে যারা এই 10 বছর 15 বছর 20 বছর প্রবাস জীবনে আছে, তাদেরকে যাই জিজ্ঞেস করেন, বলে যে মাসে যদি আমি 10,000 টাকা করেও রাখতাম, আজকে আমার 20-30 লাখ টাকা সেভিং অ্যাকাউন্টে থাকতো। তো এই জন্য আপনি প্রথম দিন থেকেই আপনি কি করবেন, বেতনটাকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ নিজের খরচের জন্য খরচ করবেন, 1 ভাগ দেশে পাঠাবেন, আর 1 ভাগ হচ্ছে যে আপনি
সেভিং করবেন। ওই সেভিংটা দেশের কাউকে জানিয়ে করে লাভ হবে না, ওই সেভিং অ্যাকাউন্টে রাখবেন যেটা শুধু আপনি জানবেন। এইটা জিনিস মনে রাখবেন, দেশে মামা চাচু খালু শ্বশুর বাড়ি এইখানে সেইখানে কোথাও টাকা রাখার প্রয়োজন নেই, এটা আপনি আপনার কাছেই রাখেন। বেতন আপনার কম হোক, বেতন কোনো বিষয় না, আপনার বেতন যেমন হবে আপনার নিজের লাইফ স্টাইল তেমন হবে, আপনার ফ্যামিলির লাইফ স্টাইল তেমন হবে। এখন ধরেন যে আপনি 50,000 টাকা বেতন পাইলেন, তো পায়ে সেখান থেকে আপনি কি করলেন, 40,000 টাকা ফ্যামিলিকে দিয়ে দিবেন, দেখবেন যে ফ্যামিলির জীবনযাত্রা আমার উন্নত হয়ে যাচ্ছে, আপনার উপর বার্ডেনটা চলে আসতেছে। তো এই জন্য আমরা বলি, যদি আপনি 1 লক্ষ টাকা বেতন পান, ফ্যামিলিকে 33,000 টাকার মধ্যেই তার জীবন নির্বাহ করার জন্য করেন। আপনার বাড়ি ঘর নাই, না থাক 5 বছর বাড়ি ঘর এইভাবেই থাক, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার সেভিংটা আপনি করে যাবেনই যাবেন। এখন ধীরে ধীরে কাজ করতে করতে আপনার যখন কি হবে, আপনার স্যালারি বাড়বে অথবা নানা প্রকার ইনকাম যখন আপনি করতে পারবেন, সেইখান থেকে টাকা জমিয়ে আপনি বাড়ি করার প্রয়োজন হলে বাড়ি করবেন। তবে বাড়ির পিছনে বেশি টাকা পয়সা কখনোই খরচ করবেন না। আমি নিজে যদি বলি, আমি নিজে বাই ডিফল্ট বাড়ি করতে গিয়ে আমার জীবন থেকে 4 বছর চলে গেছে। কারণ বাড়ির কাজে হাত দিলে দেখবেন যে আপনার লাখ লাখ কোটি কোটি টাকা কোনখান দিয়ে চলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তো এই জন্য যদি কোনো থাকার মতো বাড়িঘর থাকে তার মধ্যেই থাকেন, একান্তই প্রয়োজন হইলে শহরে গিয়ে ভাড়ায় থাকেন, তারপরও বাড়ি করার প্রয়োজন নেই। আপনার কাছে যদি টাকা থাকে যেগুলো আপনি সেভিং অ্যাকাউন্টে রাখছেন, 2 বছর পরে যখন বাসায় যাবেন সেই টাকা দিয়ে যদি ভালো জায়গা পান, জায়গা কিনে রাখবেন, দোকানের জায়গা কিনে রাখবেন। তবে আপাতত পার্টনারশিপে কারোর সাথে ব্যবসা করার দরকার নেই যদি বিশ্বস্ত কেউ না হয়। এইভাবে আপনি কাজটা করতে পারেন। আর যদি আপনার স্যালারিটা ভালো হয় আপনি এফসি অ্যাকাউন্টে রাখতে পারেন, অথবা যে টাকাটা আপনি জমাচ্ছেন সেই টাকা দিয়ে ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করা যায়, 12% মুনাফা পাওয়া যায়। এই কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন। তবে জীবনের একটা অংশ আপনি অবশ্যই অবশ্যই সেভিংটা করবেনই করবেন, আপনাকে করতেই হবে। এইটা যদি আপনি না করেন আপনি পরবর্তী জীবনে ভুল করবেন। এখন আপনি যদি বিয়ে শাদী করার চিন্তা ভাবনা থাকে, একটা কথা মনে রাখবেন, মানুষের টাকা পয়সার অভাব কোনোদিন শেষ হবে না। অতএব আপনি যদি বিয়ে শাদী করতে চান, মূলত বাই ডিফল্ট আমরা জানি ইসলামিক দিক থেকে যখনই আপনি বড় হন 15-16 বছরে তখনই বিয়ে করা উচিত। কিন্তু বাস্তবতার নিরিখে আমরা যেটা বলি যে 25 থেকে 30 বছরের মধ্যে বিয়ে শাদীটা করে নেবেন, সম্ভব হলে 25 বছরে করে নেবেন, সেটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। কারণ বিয়ে করলে আমরা জানি যে আপনার রিজিকটা অটোমেটিক বৃদ্ধি পায়, কারণ যে আপনার ঘরে আসবে তার রিজিকটা আল্লাহ আপনার মাধ্যমেই দিবে, কিভাবে দিবে আল্লাহ জানেন, তবে দিবে দিবে এটা বিশ্বাস রাখবেন। এখন আরেকটা যে জিনিসটা হচ্ছে, এই যে দেশে দেখবেন যে যখন আপনি দেশের বাইরে থেকে টাকা পয়সা পাঠাবেন, আজকে মামু কালকে খালু কালকে আজকে বিকাশে 2,000 কালকে 3,000, এইভাবে টাকা পয়সা কাউকে দিবেন না। মাসে যে খরচটা আপনার বাবা হোক মা হোক 30,000 দিয়ে দিলেন, ওই মাসটা ওই টাকার মধ্যেই তাদেরকে চলতে হবে। অন্য কোনো ভাবে আপনি টাকা পয়সা দিবেন না, থাকলেও বলবেন যে আপনার কাছে নাই, মাস গেলে আপনি টাকাটা পাবেন। কারণ এইভাবে না করলে দেখবেন যে অনেকে বোন দাবি করে, ভাগিনী দাবি করে, এইভাবে আপনি দেশের বাইরে যারা থাকে তারা আসলে ফ্যামিলির কষ্ট দেখতে পারে না, ওই জন্য নিজের সেভিংটা সহ তারা সেখানে দিয়ে দেয়। এই ভুলগুলো করা যাবে না, এই ভুলগুলো জীবনেও করা যাবে না, তাদেরকেও একটা লিমিটের মধ্যে আপনাকে রাখতে হবে। এখন দেশের বাইরে আপনি যখন বিভিন্ন প্রকার কাজ করলেন, যদি সম্ভব হয় আপনি এখানে যে কোনো ব্যবসা পাতি শুরু করে দিতে পারেন, বিশ্বস্ত পার্টনার পাইলে ভালো, বা নিজে শুরু করে দিতে পারেন। আর আপনার নিজে যদি কোনো টেকনিক্যাল জ্ঞান থাকে তাহলে তো কারো সাপোর্টেরই প্রয়োজন নেই, আপনি এই দেশে খুব সহজে কিন্তু দোকানপাটি দিয়ে আপনার ব্যবসাটা আপনি করতে পারবেন। এখন সমস্যা হচ্ছে যে লাভ লস নেওয়ার একটা ঝুঁকি সব সময় থাকে। অনেক প্রবাসী সমস্যা হচ্ছে যে লসের ঝুঁকি নিতে চায় না, তো এই জন্য জীবনে বড় কিছু করা যায় না। যদি আপনি মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ আমেরিকার দিকে যেতে চান, বিয়ে করার আগেই যাবেন, সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট। কারণ বিয়ে করার আগে আপনার পিছনে অতটা দায়িত্ব থাকে না, বাবা মা থাকলেও তার নিজস্ব কিছু সেভিং থাকে, কিন্তু আপনার ছেলে বা মেয়ে স্ত্রী এটা আপনার উপরে নির্ভরশীল, তাদের একটা প্রতি মাসে খরচের দায়িত্ব আপনার প্রতি। তখন কিন্তু যাওয়া যায় না, তো এই জন্য যাই করার বড় সিদ্ধান্ত বিয়ে করার আগেই নিবেন। আরেকটা জিনিস আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আপনি যত বছরই থাকেন এখানে কিন্তু আপনি নাগরিকত্ব পাবেন না, প্রতি 2 বছর পর পর আপনার ভিসা লাগবে। কোম্পানি খারাপ হলে তো ভিসার টাকা, ভিসা লাগানোর যে খরচ সেটাও আপনাকে দিতে হবে। তো এই জন্য সবচেয়ে বেস্ট হয় যদি আপনি কোনো টেকনিক্যাল কাজ শিখে ভালো কান্ট্রি গুলোর দিকে যাইতে পারেন, ইউরোপ কান্ট্রি, আমেরিকার কান্ট্রি অথবা সিঙ্গাপুরের দিকে যাইতে পারেন, সবচেয়ে বেস্ট। কারণ বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অন এভারেজ যদি আমরা বলি বেতন অতটা ভালো না, তবে হ্যাঁ আপনার যদি টেকনিক্যাল জ্ঞান থাকে তাহলে অবশ্যই অবশ্যই বেতন আছে, কোনো সমস্যা নেই, ভালো। আর এর পাশাপাশি আপনি এখন সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারেন, কিছুই লাগে না, সোশ্যাল মিডিয়ায় কাজ করতে একটা হাতের মোবাইলই যথেষ্ট। সোশ্যাল মিডিয়া আপনি যে কাজটা করতেছেন সেটা দেখাইতে পারেন,
এইভাবেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি কাজ করে দেখতেছেন যে অনেকজনই স্বাবলম্বী হচ্ছে। তো ভিডিওটা এই জন্যই করা আজকে, যেহেতু ঈদের দিন খুব খারাপ লাগে, বাবা মা ভাই বোন স্ত্রী ছেলে সন্তান এদেরকে রেখে ঈদ করতে খুবই খারাপ লাগে। প্রথম প্রথম আমার নিজেরও খারাপ লেগেছে। ঈদের দিন তো মোবাইলটা বন্ধ রেখে সারাদিনই ঘুমাইতাম, কিন্তু এখন থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। তো এই জন্য যারাই দেশের বাইরে আছেন, প্রবাসী আছেন, ঈদ করতেছেন, মন খারাপ টেনশনের কোনো কারণ নাই। আর একটা কথা মনে রাখবেন, অনেক প্রবাসী হচ্ছে বেশিরভাগ অভিমানী। অভিমান করা যাবে না। দেশে যারা আছে তাদেরও জীবন আছে, তারা অনেক কিছু ক্রয় করতে চাবে, আপনার সামর্থ্য হইলে আপনি টাকা দিবেন, না হইলে নাই। তারা চাচ্ছে এই জন্য কর্জ করে পাঠাবেন, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। আপনার ইনকামের ওই 3 ভাগের 1 ভাগই তাদের পিছনে আপনি খরচ করেন, এর বেশি আপনার খরচ করার প্রয়োজন নাই। ধীরে ধীরে আপনার সেভিংটা আপনি বাড়াইতে থাকেন, এই সেভিংটা আপনার কাজে আসবে। সেটা দেশের বাইরে হোক অথবা দেশে হোক, বড় কোনো যখন একটা কাজ করবেন অবশ্যই অবশ্যই কাজে আসবে। আর যারাই প্রবাসী আছেন, যখন আপনি জায়গা জমি নিবেন, অবশ্যই অবশ্যই কি করবেন, প্রয়োজনে সবচেয়ে বেস্ট হয় নিজে যখন যাবেন তখনই নিবেন। আর যদি দেশের বাইরে নিজ নামে নিতে চান, দলিলটা রেজিস্ট্রেশন করে আপনার কাছে পাঠাইতে বলবেন যে আপনার নামে সম্পত্তি নেওয়া হয়েছে কিনা। এই জিনিসটা মনে রাখবেন, না হলে কিন্তু অনেক ভাবে প্রতারিত হবেন। অনেক ক্ষেত্রে আপনার স্ত্রী আপনার সাথে প্রতারণা করে, বাবা মা প্রতারণা করে, অনেক ছেলে মেয়ে আমরা আমরা জানি যে 10 বছর শুধু বাবা মাকে টাকা পয়সাই দিছে, তারপর বাবা মা বলতেছে যে সে আমাকে কি দিছে। তো এই জন্য সাবধান প্রবাসীরা, মধ্যপ্রাচ্য দেশগুলোতে আসলে অবশ্যই অবশ্যই টেকনিক্যাল কাজ শিখে আসবেন। এখানে কাজ শিখে আসলে টাকার কোনো অভাব নেই, আপনি খুব সুন্দরভাবে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে বেস্ট হয় যেহেতু এই দেশগুলোতে নাগরিকত্ব পাওয়া যায় না, যদি আপনি ইউরোপ আমেরিকার দিকে যান সবচেয়ে বেস্ট। তো আবারও ঈদ মোবারক। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর ওয়েস্টার্ন ডেভেলপমেন্ট বন্ড সম্পর্কে জানতে চাইলে জানাবেন, আমরা নতুন করে ভিডিও তৈরি করবো। আসসালামু আলাইকুম।